এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইউটিউবিং প্ল্যানিং নিয়ে, কিভাবে ইউটিউবিং শুরু করব, কিভাবে কাজ করব, কিভাবে ভিডিও দেওয়ার পর কিভাবে শুরু করব, ভিডিও দেওয়ার আগে কিভাবে শুরু করব। যদি আপনারা ভিডিওটা মিস করে থাকেন তাহলে আই বাটন অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটি। আজকে যেহেতু দ্বিতীয় পার্ট, আজকে কথা বলবো ইকুইপমেন্ট নিয়ে। একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কী কী জিনিসপত্র ব্যবহার হয়, কী কী জিনিসপত্র দিয়ে একটা পারফেক্টলি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় বা ইউটিউবে কাজ করা যায়, সেই বিষয় নিয়ে কথা বলবো। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। ইউটিউবিং একটা মজার পার্ট। যদি আমরা কাজ করতে জানি বা কাজ করতে পারি তাহলে ইউটিউবিং এর থেকে মজা আর কোথাও পাবেন না। কিন্তু মজা পেতে হলে কষ্টটাও করতে হবে। যতটা ঝামেলার কাজ, যেমন ভিডিওটা তৈরি করলেন, তৈরি করার পর এডিট করলেন, এডিট করার পর আপনি নিজে দেখলেন কীরকম ভিডিওটা হয়েছে, তারপর আপনি ভিডিওটা পাবলিশ করবেন। কিন্তু হ্যাঁ, এর আগে আরও কিছু কাজ রয়েছে। ইউটিউব ভিডিওটা তৈরি করব, কি দিয়ে তৈরি করব? আমাদের প্রয়োজন ক্যামেরা। ক্যামেরাটা কীভাবে রাখবো? তাহলে আমাদের প্রয়োজন ট্রাইপড। ক্যামেরা দিয়ে তো হবে না, শুধু তাকে সাউন্ড দিতে হবে। সাউন্ডের জন্য প্রয়োজন মাইক্রোফোন। এ ধরনের বিভিন্ন জিনিসপত্র আমাদের প্রয়োজন, কিন্তু সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ক্যামেরা। প্ল্যানিং তো আমরা করে ফেললাম, কি দিয়ে কিভাবে বা কি টপিক নিয়ে আমরা ইউটিউবে কাজ করব, সে প্ল্যানিং আমরা করে ফেলেছি। সে প্ল্যানিং অনুযায়ী আমাদের প্রয়োজন ইকুইপমেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যামেরা, তারপর মাইক্রোফোন, তারপর ট্রাইপড, তারপর একটা কম্পিউটার বা একটা মোবাইল, তারপর একটা এডিটর যেভাবে ভিডিও এডিট করা যায়, তারপর ইন্টারনেট, যথেষ্ট পরিমাণ ইন্টারনেট যাতে ভিডিওটা আপলোড করা যায়। এ ধরনের বিভিন্ন জিনিসপত্র আমাদের প্রয়োজন। এতে আমাদের লং টাইম অনেক খরচ হয়। কিন্তু যদি একটা বিগিনার ইউটিউবিং শুরু করে, যদি একজন বিগিনার লেভেলের, যে আমার কাছে এখন কিছুই নেই, তারাও তো ইউটিউবিং করতে চায়। হ্যাঁ, এক সময় আসবে, ওই সময় কিনে নেব, ঠিক আছে, মানতেছি। কিন্তু শুরু করার জন্য কিছু তো প্রয়োজন। তো সে কীভাবে শুরু করবে? অথবা যার আছে যে হ্যাঁ, আমি লং টাইমলি একটা ইউটিউবিং নিয়ে কাজ করব, আমার আপাতত অনেক অর্থ আসছে বর্তমানে, বা এই অর্থটা আমি ইউটিউবের উপর ইনভেস্ট করতে চাই, তারপর ইউটিউব থেকে যেটা আসবে সেটা আমার প্রফিট আসবে। এ ধরনের চিন্তাভাবনাধারী লোকজন আমাদের মাঝে রয়েছে। বড় করে যে ইউটিউবিং শুরু করতে চাই, যে হ্যাঁ, আমার বর্তমানে অনেক অর্থ রয়েছে, সেভাবে আমি শুরু করতে চাই, তাহলে আপনি একটা বড় ডিএসএলআর ক্যামেরা কিনবেন। মোটামুটি যদি বাজেট ভালো থাকে তাহলে 70D মানে 700D ক্যাননের। আমার জানা মতে আমি সাজেস্ট করতে পারি যে ক্যামেরাটা, যতটুকু আমি জানি বা যেটুকু সিনিয়ররা বা বড় বড় ইউটিউবাররা সাজেস্ট করে, ইউটিউবিংয়ের জন্য 700D, বা আপনি শর্ট ফিল্ম তৈরি করেন শুধু বডি, 700D সব থেকে বেস্ট, একদম প্রফেশনাল মানের ক্যামেরা। বা 700D যদি আপনার কাছে একটু খারাপও মনে হতে পারে, তার আপডেট 70D মানে 70D, তার আপডেট 80D। যদি আপনার বাজেট ভালো হয় তাহলে সেক্ষেত্রে এইসব নিতে পারেন। তারপর মাইক্রোফোন, যদি আপনি শর্ট ফিল্মের কাজে ইউজ করেন তাহলে আপনার মাইক্রোফোন প্রয়োজন, বুম মাইক্রোফোন, যেটা ক্যামেরার উপরে লাগা হয়, বুম মাইক্রোফোন একটা প্রয়োজন। তারপর যদি আপনি স্টুডিও বা মিউজিক নিয়ে কাজ করেন বা এই ধরনের স্টুডিও টাইপের বা গেমিং টাইপের কাজ করেন, তাহলে আপনার স্টুডিও মাইক্রোফোন প্রয়োজন বা ডেস্কটপ মাইক্রোফোন প্রয়োজন। ক্যামেরা কিন্তু সব ক্ষেত্রেই লাগে। আপনি যেভাবেই ভিডিও তৈরি করতে যান বা যেখানে ভিডিও তৈরি করতে চান, একটা ক্যামেরা লাগবেই। ক্যামেরাটা রাখার জন্য একটা ট্রাইপড লাগবে, সে ট্রাইপড। অতএব মোট কথা যদি বলতে যাই তাহলে আপনার প্রয়োজন একটা ক্যামেরা, এটা ডিএসএলআর ক্যামেরা। এটা 700D হোক, 70D হোক, অথবা 80D হোক, একটা ক্যামেরা। তারপর ক্যামেরার সঙ্গে লেন্স, তারপর ক্যামেরার সঙ্গে মাইক্রোফোন। এখন মাইক্রোফোন যে কোয়ালিটিতে নেন, আমি সাজেস্ট করবো বয়ার মাইক্রোফোনগুলো ভালো। আমি ব্যবহার করি বয়ার মাইক্রোফোন। এটা যেমন ব্যবহার করতেছি, এটা বয়া M1। এটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করে, বা ইউটিউব টিউটোরিয়াল যা করে বা ইউটিউব টিউটোরিয়াল যারা তৈরি করে তাদের জন্য এই বয়া M1 মাইক্রোফোনটা বেস্ট আমি মনে করি। এই মাইক্রোফোনটাও আপনি কাজে লাগাতে পারেন। অথবা আপনি বড় মাইক্রোফোন বা স্টুডিও মাইক্রোফোন বয়ার, যেমন BM800 BM-এর যে মাইক্রোফোনগুলো রয়েছে বয়ার, সেই মাইক্রোফোনগুলো আপনি দেখতে পান, সেগুলোও ভালো। তারপর আসলে লেন্সের মধ্যে একটা বিখ্যাত লেন্স নিফটি 50, যদি আপনার বাজেট কম হয় সেটা নিতে পারেন। তারপর যদি মনে হয় যে না, আমার বাজেট আরও ভালো বা আরও বাজেট বেশি আছে আমার, তাহলে দেখে শুনে একটা ক্যামেরার লেন্স নিতে পারেন। এই গেল বড় ইউটিউবারের ক্ষেত্রে। এছাড়া রয়েছে লাইটিংয়ের জন্য একটা লাইটিংয়ের উপর খরচ মোটামুটি পড়ে 5-7 হাজার টাকা সামথিং। সে লাইটিংগুলো নিতে পারেন, যেহেতু স্টুডিওর কাজে আপনি ব্যবহার করবেন, ক্যামেরার পর লাইটিংটা বেশি ইফেক্ট করে। হ্যাঁ, এটা গেল বড় ইউটিউবিংয়ের জন্য। তারপর রয়েছে প্লেস, আপনি স্টুডিওর জন্য ডেকোরেট করবেন রুমটা, প্লেসগুলো রয়েছে।
এসব নিয়ে একটা বড় ইউটিউবার চিন্তা ভাবনা করবে। কিন্তু একটা ছোট ইউটিউবার ছোট করে যে শুরু করতে চাচ্ছে, আমার বাজেট এখন এত বেশি নেই, সে ছোট করে যদি শুরু করতে চায় তাহলে সে কি করবে? বা তারও তো ইচ্ছা আছে, তারও তো বড় হওয়ার ইচ্ছা আছে, সে কিভাবে ইউটিউবিং শুরু করবে? তাহলে আমি বলবো একটা মোবাইল ক্যামেরা, একটা মোবাইলেও কিন্তু ভালো ক্যামেরা রয়েছে। এখনকার যে বর্তমান টেকনোলজি বা বর্তমান মোবাইলগুলোর যে রয়েছে, সে মোবাইলগুলো তো অনেক ভালো ক্যামেরা দেয়। মোটামুটি 12-15 থেকে শুরু করে 20-25, 67 মেগাপিক্সেল, 80 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা দেয়। অতএব ক্যামেরাগুলো আমি মনে করি অনেক ভালো, সে ক্যামেরা ব্যবহার করতে পারেন। মোবাইলের জন্য আপনি যদি বাজেট খুব কম থাকে এমন একটা বয়া M1 নিতে পারেন, অথবা যদি আপনার এর থেকেও বাজেট কম থাকে তাহলে হ্যাবিটের কিছু মাইক্রোফোন রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো ভালো, খারাপ না, সেগুলো অল্প দামে কিনতে পারেন। যদি তার থেকেও মনে করেন যে না আমার বাজেট আরও কম, তাহলে আপনার যে ইয়ারফোন যেটা কানে দেন, সেই ইয়ারফোনের মাইক্রোফোন দিয়েও আপনি কথা বলে কাজ করতে পারেন। সেটা আপনার অভিরুচির ব্যাপার, সেগুলো দিয়েও কিন্তু ইউটিউবিং হয়। আবার যদি মনে করেন যে না আমার মতো ফেস রিভিউ করবেন না বা ফেস দেবেন না, সেটাতেও কোনো সমস্যা নেই। অনেক বড় বড় চ্যানেল আছে যারা ফেস ছাড়াও অনেকভাবে ইমপ্রুভ করে বা অনেকভাবে নতুন করে সাজায়, সেভাবেও আপনি কাজ করতে পারেন। আশা করি আপনাকে বুঝাইতে পেরেছি যে ছোট ইউটিউবার কীভাবে কাজ করতে পারে। তারপর থাকলো প্লেস। হ্যাঁ, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা একটা কোনো রকমের ব্যাকগ্রাউন্ড সহকারে, এই যেমন আমি নিয়েছি একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড, একটা প্লাস্টার রুম, সে ব্যাকগ্রাউন্ডে। তারপর দিনের বেলা ভিডিওটা করবেন, তাতে সানরাইজিং বা সূর্যের আলো, যেটা সূর্যের আলো নিয়ে ভিডিওটা করতে পারেন। এতে করে আপনার লাইটিংয়ের খরচটা আপাতত যেহেতু আপনার কাছে নেই, সেহেতু লাইটিংয়ের খরচটা করতে পারেন। যেহেতু আমি একটা ছোট ইউটিউবার, আমি কিন্তু বড়োভাবে কোনো কিছু করতেছি না। আমার যে ক্যামেরাটা রয়েছে সেটাও একটা মোবাইলের ক্যামেরা, কোনো DSLR ক্যামেরা না। অতএব আমিও ছোটোভাবেই ইউটিউবিংটা শুরু করেছি। আমার মোটামুটি বাজেটের মধ্যে বয়া মনটা করেছি। তারপর দিনের বেলা আমি ভিডিওটা শ্যুট করি, সূর্যের আলো নিয়ে ভিডিওটা শ্যুট করি, যাতে আমার লাইটিংয়ের খরচটা বা লাইটিংটা করতে না হয়, সেভাবে আমি ভিডিওটা তৈরি করি। আর হ্যাঁ, যদি আপনি শর্ট ফিল্ম জাতীয় বা এ ধরনের আউটডোর শ্যুট করতে চান, তাহলে আপনার DSLR ক্যামেরা আবশ্যক। এটা ছাড়া আপনি করতে পারবেন না, মোবাইল ক্যামেরা দিয়ে আপনি করতে পারবেন না। এবং বড় DSLR ক্যামেরার সঙ্গে ভালো মাইক্রোফোন বা ভালো বাজেটের মাইক্রোফোন, তারপর ভালো বাজেটের ট্রাইপড, ভালো বাজেটের লেন্স এবং ভালো বাজেটের লাইটিং সহকারে আপনাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে শর্ট ফিল্মের জন্য কি কি প্রয়োজন। যদি শর্ট ফিল্মের জন্য আপনি করতে থাকেন বা আউটডোর শ্যুট যদি করতে থাকেন বা করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো ক্যাননের 80D মানে 80D আপনি ক্যামেরাটা সাজেস্ট করব, যে এই ক্যামেরাটা আউটডোর শুটিংয়ের জন্য বেস্ট। যদি আপনার বাজেট কম থাকে তাহলে 700D মানে 700Dটা আপনার জন্য বেস্ট। আর লেন্স, একটা জুম লেন্স তো আপনার প্রয়োজন। নিফটি 50 একটা লেন্স রাখলে ভালো হয়। এছাড়া যদি আপনার ভালো মনে হয় যেমন লেন্সগুলো, সে লেন্সগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনার ট্রাইপড না থাকে, ছোট ইউটিউবারের জন্য যদি ট্রাইপড না থাকে, সেক্ষেত্রে আপনি সামনে কাউকে রেখে আপনি শ্যুট করতে পারেন, বা কেউ একটা ক্যামেরা ধরে যাচ্ছে, এ ধরনের ভিডিওটা আপনি শ্যুট করতে পারেন। এই গেল শুটিংয়ের হিসাব। যদি আমার মতো টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান বা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করতে চান ফেস ক্যাম দিয়ে, আপনি এক কাজ করতে পারেন যে প্রথম যেহেতু আপনি যদি ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনার ভিডিওর কথাগুলো আটকে যাবে, এত স্পিডলি কথা বলতে পারবেন না বা কথা বলতে আপনার সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি স্কিপ নিয়ে কাজ করতে পারেন। আপনি যে ভিডিওতে কথাগুলো বলবেন সেগুলো একটা খাতায় বা একটা জায়গায় লিখবেন, লেখার পর দেখে দেখে আপনি বলবেন, সেটা আপনার সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এর পরবর্তী ভিডিওতে কেমন বা কী পেতে চান আপনারা, সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে। যারা নতুন ইউটিউবিং শুরু করতে চান তাদের মাঝে তো অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও এইরকমই কোনো কিছু আসবে যেটা আপনার হয়তো প্রয়োজনে লাগবে। ধন্যবাদ।